গোলাপ নীলাম গাঁধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আমার সঙ্গে পড়েন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা জোরে হবে না এটা চিৎকার দিয়ে হবে না নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা বলতে বলতে তো এখানে চলে এসেছি আমার মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সংকল্প নিয়ত কি ছিল বলে কি ছিল নিয়ত আল্লাহর রাসূলের মাজারের মধ্যে থাকবে জোরে বলবেন না এই যে আরবিকে যে আলোচনা যে স্পিচ দিয়েছিলেন
আরবের বাদশা শুনে অবাক হয়ে মুজাদ্দেদ জামানের কথাটাকে মেনে নিয়েছিলেন। জোরে বলে আমার রাসূলুল্লাহর দরবারে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার মাজার মুবারকে এক রাত ছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেই বেরিয়েছিলেন। আর বেশি ভেঙে বললাম, এই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরেতে আছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আছেন। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদিন ধরে ঘুমের ভান করে আছে। আল্লাহর রাসূল মনে করছেন আমার আয়েশা ঘুমাচ্ছে, আল্লাহর রাসূল জুব্বা মোবারকটা পরে লুকিয়ে 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 গুটি গুটি পায়ে ঘর থেকে বার হচ্ছেন। 2-4 দিন এরকম মা আয়েশা সিদ্দিকা দেখে থাকতে না পেরে পিছন থেকে রাসূলুল্লাহর হাতটা টেনে ধরলেন। আল্লাহ রাসূল বলছে আয়েশা তুমি ঘুমাচ্ছ না? বলছি ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন, এই বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমি কদিন ধরে লক্ষ্য করছি আপনি গোপনে গোপনে কোথায় যান, এটা একটু আমাকে বলতে হবে। আমি হাত আর ছাড়ছি না, ছাড়ব না। আমার ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হচ্ছে। আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি কি জানো, তোমার কি মনে হয় আমি কোথায় যাই? বলছে হয়তো আমার কাছে থাকার পালাতে আপনি হয়তো আমাকে, আমার কোনো ফল্ট আপনি পেয়েছেন, আমার কোনো ভুল হয়তো হয়েছে, যার কারণে আপনি আমার কাছে না থেকে অন্য স্ত্রীর ঘরেতে যান। আল্লাহ রাসূল বলছে আয়েশা না, কারণ আমি চাই আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারি না। কারণ আমি লুকিয়ে লুকিয়ে আবু জাহেলের বাড়িতে গিয়ে একটু দিনের দাওয়াত দিতে যাই। জোরে বলে যে আবু জেহেল আমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পদদলিত করে, যে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি বিশ্বনবী কি করে সই বলতো? ওই আবু জেহেল জাহান্নামের আগুনে পুড়বে। ভাইজান, আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন। জোরে বলেন। আবু জেহেল রাসূলুল্লাহর পাশে বসে কোরআন তেলাওয়াত শুনেছে। আবু জাহেল আল্লাহর রাসূলকে সামনাসামনি দেখেছে। রাসূল জিন্দেগিতে জীবনে মিথ্যে কথা বলেনি সেটাও সে জানে, তারপরে আল্লাহ তাকে হেদায়েত করলো না। এ যুবক একজন গোলাম, একজন হাবশি সালমান ফারসি, যে সালমান ফারসির বয়স কোন কিতাবে লেখা আছে 250 বছর, কোন কিতাবে লেখা আছে 350 বছর। এ যুবক বিশ্বাস করো, ওই সালমান ফারসি সে ছিল একজন রাসূলুল্লাহকে মানত না, এমন করে সে মানুষের কাছে গোলামগিরি করতে 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 একদিন রাসূলুল্লাহকে দেখে আল্লাহ তাকে হেদায়েত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হেদায়েত পেল। কালো কালাটে হযরতে বেলাল হুজুর আল্লাহ তানাকে হেদায়েত দিলেন কি দিলেন না কথা বলেন। কিন্তু আমার ভাইজানেরা, আবু জাহেল হেদায়েত পেল না। কারণ কি? কারণ ও জেনে ভুল করেছে। রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, আর এদিকে আবু সুফিয়ান চলে গেছে, আবু জাহেল চলে গেছে। মক্কার তাবর তাবর কাফেররা রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শুনে ফিদা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেলের সবথেকে ক্লোজ, সবথেকে কাছের বন্ধু আবু সুফিয়ান বলছে আবু জাহেল রে, আমি থাকতে পারছি না, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আমি আবু সুফিয়ান থাকতে পাচ্ছি না। আমার মনে হয় মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে। আমার ভাইরা, আবু সুফিয়ানের কান ধরে টানছে কে? আবু জেহেল। কান ধরে টেনে বলছে শোন, বলে তুমি যে মুহাম্মাদের হাত ধরে তুমি কলেমা পড়বে, তুমি আজকে কলেমা পড়বে, কাল থেকে আর চিটিংবাজি করতে পারবে? কাল থেকে 2 নম্বরই কাজ তুমি করতে পারবে। যে ছেলেটা মসজিদে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, সে ছেলেটা লটারি কাটতে পারে না, কারণ লটারি কাটা হচ্ছে হারাম।
যে ছেলেটা নামাজ পড়ে, যে মেয়েটা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ওই মেয়ে কখনো বেপরদায় ঘোরাফেরা করতে পারে না। কথা ঠিক না ভুল? যে ছেলেটা নামাজ পড়ে, যে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, যে ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে তার সান্নিধ্যে বসে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, সে কখনো পিতামাতার অবাধ্য সন্তান হতে পারে না। কথা ঠিক? সে তার মাকে কখনো কষ্ট দিতে পারে না, সে তার ভাইকে কখনো কষ্ট দিতে পারে না। আল্লাহর রাসূল যে আদব শিখিয়েছে, বড়দেরকে সম্মান আর বড়রা ছোটদেরকে স্নেহ করো, এটাই হলো আদব। আবু জেহেল বলছে, তুই যদি মুহাম্মাদের সান্নিধ্যে হাতে হাত দিস তাহলে এই কাজগুলো আর করতে পারবি না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন, আল্লাহর রাসূল কাঁদছেন, আমার আল্লাহর রাসূলের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারলেন না। আবু সুফিয়ান সংকল্প করেছিল, ব্যর্থ করে দিল আবু জাহেল। কিন্তু আবু জাহেলের ঘরেতে একটা কাজের মেয়ে ছিল, যার নাম হচ্ছে হযরতে জিন্নিরা। যে জিন্নিরা তার কাজ ছিল আবু জাহেলের বাড়িতে যত লোক আসতো, সেই লোকগুলোর খাওয়া দাওয়া, তাদের বাসনপত্র ধোয়া এবং আবু জাহেলের সান্নিধ্যে বসে তার গা টিপে দেওয়া থেকে সব কাজ তার করতে হতো। এখন বিশ্বনবীর ওই কোরআন যখন শুনেছে, জিন্নিরার মনটাকে আল্লাহ নরম করে দিয়েছে, নরম করে দিয়েছে জিন্নিরার মন। জিন্নিরা বলছে, আমি আর আবু জেহেলের কাছে থাকবো না, আমি থাকবো না। জিন্নিরা কি করলো, একজন মহিলা, আবু জেহেল যেই গিয়েছে আবু জেহেলের কোলে বসতো, এখন দূরে বসছে। আসর কিসে পড়ছে? কোরআনের আসর পড়ছে। জোরে বলুন, এই কোরআনের আসর পড়ছে। জিন্নিরা একজন ইহুদি মেয়ে, এই ইহুদিরা কিন্তু চক্রান্ত করছে ফিলিস্তিনের উপরে, আঘাত করছে, বড় বড় অট্টালিকাগুলো শেষ করে দিচ্ছে। এ যুবক বিশ্বাস করো, কত বড় ইসরায়েলিরা কাপুরুষ দেখো, কত বড় শয়তান দেখো। তারা যখন দেখতে পাচ্ছে এদের ঈমানি শক্তি বেশি, এদের সন্তান মরে যাচ্ছে, তাও আল্লাহ, তাও মসজিদুল আকসা চাই, তাও মসজিদুল আকসা চাই। হ্যাঁ, এরা কি করেছে জানেন? কাপুরুষের মতো বড় 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 নার্সিং হোম, বড় বড় হসপিটাল, যেখানে চিকিৎসা করছে, যে মায়ের বাচ্চাটার হাত খুলে গেছে, যে মায়ের বাচ্চাটার চোখ উপড়ে গেছে, যে মায়ের বাচ্চাটার হাত পা কপাল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই মা যখন বাচ্চাটাকে কোলে করে নিয়ে হসপিটালে যাচ্ছে, হসপিটালে যখন চিকিৎসা করছে, বিশ্বাস করুন, একজন 7 বছরের মেয়ে, একজন 7 বছরের মেয়ে, একজন 8 বছরের মেয়ের কানে কানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাবর 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 বলে চিৎকার মেরে আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই শয়তান ইসরাইল কি করতে জানেন? হসপিটালে বোম মারছে, হসপিটালে বোম মারছে, নার্সিং হোমে বোম মারছে, মায়ের কোলকে খালি করছে। একজন মা প্রেগন্যান্ট, তার বাচ্চা পেট থেকে বার হয়ে গেছে, মা ডেথ হয়ে গেছে। বিশ্বাস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখছে। এই যুবক, আমাদের ঈমান বলে, আমাদের বিশ্বাস বলে, আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফকে যেমন আব্রাহা বাদশা ধ্বংস করতে চেয়েছিল, সে যেমন ব্যর্থ হয়েছে, যারা বাইতুল মুকাদ্দাসকে তাদের ইহুদিরা অধীনে নিতে চায়, তাদেরকে সাবধান করে দিতে চায়। আল্লাহ বলছে, ওয়াহুম লা ইফতানুন, বান্দা আমি কিন্তু পরীক্ষা করছি, যখন বান্দা পরীক্ষায় ফেল হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ কিন্তু পরীক্ষা করছে ভাই আমাদের, আল্লাহ পরীক্ষা করছে আমাদের, যে আমার বান্দা কতটুকু বাইতুল মুকাদ্দাসের জন্য কাঁদছে, ফিলিস্তিনের জমিনের মানুষের জন্য কাঁদছে। আল্লাহ কিন্তু পরীক্ষা করছে বাবা, এটা মাথায় রাখবেন। যদি বলেন কেন ভাইজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল কি হয়নি? এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আপনার আগুনে ফেলা হলো, আগুনে ফেলে যখন দিয়েছে, বিশ্বাস করে, যুবক ভালো করে শোনো, ঈমান মজবুত করতে হবে। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না?
আজকে যখন বাংলার ঘরে ঘরে বাংলার যুবকেরা, বাংলার বড় বড় স্কলাররা, পীরজাদা, পীর সাহেব, হুজুররা, তার খলিফার আওলাদরা যখন মানুষের দ্বারে দ্বারে এমন করে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া চাইছে, তাদের জন্য এরকম ভাবে রাজপথে গিয়ে গর্জনা আওয়াজ তুলছে, মুসলমানের ঘরের ছেলেরা তারা কমেন্টে লিখছে খেয়ে কাজ আছে, খেয়ে কাজ আছে। আরে পাগল, তুমি এই কথা বলছো কেন বাবা? তুমি শোনো, তুমি একটু এই তথ্যগুলো জানো বাবা, তুমি তথ্যগুলো জানো। আমরা গিরগিটি মারি কেন? আমরা গিরগিটি মারি কেন? যাকে আমরা বলি ফেউটে ফেউটে, মার 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 বলে কেন মারি বাবা? কেন আমরা ব্যাংকে ছেড়ে দিই? তার উপরে দয়া কেন হয়? বাড়ির ঘরের কোণে চুপচাপ থাকে না, আমরা ঝাঁটা দিয়ে তাড়াই, না আমরা লাথি মেরে তাড়াই, তাড়াই কি চুপচাপই বসে থাকে। কারণ কি? কারণ কি? ফেউটে দেখলে, গিরগিটি দেখলে মারার জন্য ব্যস্ত হয়ে যায়, আর ব্যাং দেখলে মন নরম হয়ে যায়। কেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনে দিয়েছিল কি দেয়নি বাবা? দিয়েছিল। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলছে, ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনাকে হেল্প করতে এসেছি। আপনি যদি চান আপনাকে আগুন থেকে উপরে তুলে নেব, বলে আমাকে হেল্প করতে হবে না। যা হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে, জোরে বলো। যা হচ্ছে সব আল্লাহর ইশারায় হচ্ছে। কিন্তু যে আল্লাহ আগুনে আমাকে ফেলতে পারে, ওই আল্লাহ আগুনে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। এই চিৎকার দিয়ে বলে বলে যে আগুনে আল্লাহ আমাকে ফেলেছে, এই আগুনকে আমার জন্য আল্লাহ ঠান্ডা করে দিতে পারে। ইব্রাহিমের এই মনের কথাটা আল্লাহ এত খুশি হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে কোরআনে আয়াত নাযিল করেছে, এই ইয়া নারু কুনি ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ সাথে সাথে আগুনকে হুকুম করলে, আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান ঠান্ডা হয়ে যা। জোরে বলে, এ জোরে বলা যাবে না? আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যখনই এমনই আল্লাহ যখন খুশি হয়ে গেলেন, ভাই বিশ্বাস করুন 2 থেকে 3 কিলোমিটার দূরে একটা গিরগিটি সে ফু দিচ্ছে, দূর থেকে একটা গিরগিটি ফু দিচ্ছে। আমার আল্লাহ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আল্লাহ বান্দার দিকে, বান্দির দিকে আল্লাহ, ইন্নাল্লাহা আলিমুল খাবির, সব খবর আল্লাহ জানা আছে। জোরে বলেন, এই জোরে বলা যাবে না? এখন আল্লাহ পাক গিরগিটিকে বলছে, গিরগিটি কি বাবা তুই ফু মারছ কেন? বলে আল্লাহ, বলে আল্লাহ আমি এই জন্য ফু মারছি, ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, আমি চাই ইব্রাহিম মরুক, তা আমি ফু দিয়ে আগুনটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন কার উপরে? গিরগিটির উপরে। তাই গিরগিটের বংশে, গিরগিটের বংশকে দেখলে মুসলমানের কলিজার ভিতরে যাদের ঈমান আছে তারা থাকতে পারে না, গাড়ি থামিয়ে হলো একটা ইট চার্জ করে। কথা ঠিক না ভুল? এই কথা বলে। ধরেন কল যেখানে আছে পাশে বড় বড় তাল গাছ আছে, আর ফেউটি কালোপানা লাল লাল রং, ও ঠিক তাল গাছের মাথায় থাকে। এখন ছেলেটা সারাদিন পরিশ্রম করে এসেছে, খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে, খুব খিদে লেগেছে একটা ছেলে। হ্যাঁ, সে এখন ফেউটা দেখতে পেয়েছে, ওরে মারতে হবে। কেউ বলেছে তুই মারবি? হ্যাঁ, আপনি ও দেখলে আমাদের রাগ একদম পিলপিল রাগ, টকবক টকবক করে। অর্থাৎ আল্লাহ তার উপরে নারাজ। আর আল্লাহ দেখছেন একটা ব্যাঙ 3.5 কিলোমিটার দূর থেকে তার পাটা উঁচু করছে আর একটু একটু করে টয়লেট করছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কি রে, কি করছিস এটা? বলে আল্লাহ জিন্দেগিতে তো আমি পারবো না আগুন নিভাতে, কিন্তু ইব্রাহিমকে এমন করে আগুনের ভিতরে আছে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তাই আমি একটু চেষ্টা করছি আগুনটা নিভানো। জোরে বলবেন, এই জোরে বলবেন না? তখন থেকে আল্লাহ তার উপরে রাজি হলো। কিন্তু যুবক, আজকে হয়তো এখান থেকে আমরা ফিলিস্তিনের জন্য কিছু করতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন বাবাজি, দোয়া মানুষের তকদির পরিবর্তন করে দেয়। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের কাছে হাদিসটা তুলে ধরলেন, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি, ওই ব্যক্তিটা জাহান্নামে যেতে এক পা বাকি। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ পাকে দয়া দেখেন, আল্লাহ পাকের মায়া দেখেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই আজকে যারা আপনারা এই জান্নাতের বাগানে বসে আছেন, এই জলসাটার জন্য সব চাইতে বেশি খুশি মানাচ্ছে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা আছে সকলেই খুশি মানাচ্ছে। জোরে বলে, কবরে খুশি মানাচ্ছে। বিশ্বাস করুন, আমার বাপ চলে গেছে কবরে, আমি ছেলে কোরআনের মজলিসে বসে আছি। আমার বাপের কবরে আমার জন্য, আপনার জন্য, আপনার মায়ের কবরে, বাপের কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব দিচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না ভাই। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে লক্ষ্য করে আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আজকে নামাজে পড়ে তোমাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহ রাসূলের সকল সাহাবারা বসে গেলেন। ও যুবকেরা, সকল সাহাবারা যখন বসে গেলেন, আমার দয়ার নবী জজ্জর 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 করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? ওই সময় দয়ার নবী বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদেরকে মসজিদে নববী শরীফে এই জন্য বসতে বললাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটু কাল কিয়ামতের কথা আলোচনা করতে চাই। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাটির কথা আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমার সাহাবারা, আমাদের সাথে কবরে দুটো জিনিস যাবে, একটা হলো ঈমান, অপরটি হলো আমল। একটা হচ্ছে ঈমান, অপরটি হলো আমল। কিন্তু যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? বলছেন, না না না, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। আমি সব সইতে পারি, সব সইতে পারি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে সইতে পারি না। আল্লাহ আমাদের খাবার জন্য রুজি দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলে। আল্লাহ আমাদের খুশি করার জন্য সন্তান দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলেন না। আল্লাহ ব্যবসায় উন্নতির করছে কি করছে না? কথা বলেন বাবাজি। এখানে তো বসে আছেন, না খেয়ে আমরা কেউ রয়েছি? জামা পরে এসেছি, কাপড় পরে এসেছি, আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে আছে। আল্লাহর রসুলের, আমাদের আল্লাহর রসুলের মোহাব্বত আমাদের কলিজার ভিতরে আছে। আমরা শুধু এটুকুই বলছি বাবাজি, হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়। অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেকে ওই টাইমে গোপনে গোপনে গুনাহ করে। অনেকে ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে। এখন অনেক মানুষ কিন্তু ওই টাইমে গুনাহ করে কি করে না? কথা বলে বাবাজি। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে ভাই, আজকে যে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলাকে আঁকড়ে ধরে রেখেছি, তার চরিত্র, তার আদর্শ আমরা শুনেছি, সেই আদর্শ নিয়ে যদি আমরা চলে, বিশ্বাস করুন মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ফলো করা মানে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ফলো করা হয়ে যাবে। জোরে বলে কথাগুলো কি খারাপ বলছি? হ্যাঁ, অনেকে টিটকারি মারে, অনেকে বাজে বাজে কথা বলে, কুমন্তব্য করে, বলছে দেখেছো এরা শুধু দাদা হুজুর করে পাগল। আমার দাদা হুজুরের একটা ভুল ধরার ক্ষমতা তোমার আছে? হ্যাঁ, দাদা হুজুরের নামে বড় বড় কথা। এই দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক বড় বড় আলেমরা ওয়াজ করে, এরা কিন্তু দাদা হুজুর সম্পর্কে বলে না, উল্টো পাল্টা অন্যরকম অ্যাঙ্গেল দিয়ে বলে, ডাইরেক্ট বলতে পারে না। যদি বলেন আমার আপনার মতো ভক্ত তো যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে কি পারে না? কথা বলে এই কথা বলবেন। আল্লাহর কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে তো আমরা ভালোবাসি, আল্লাহর কোরআনকে তো আমরা মহব্বত করি, আর ওই কোরআনে আল্লাহ বলছেন ওলি বান্দাদের সাথে থাকো। জোরে বলে এই দেখুন, তারা তো মুমিন ছিলেন, আল্লাহর ওলি বান্দারা মুমিন ছিলেন না? তারা যদি মুমিন হয় তাহলে কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলে আমরা বন্ধুত্ব করব কার সাথে? এই কথা বলেন মুমিন বান্দা। আর সেই মুমিন বান্দা হচ্ছে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সেই মুমিন বান্দা হচ্ছে খাজা গরিবে নওয়াজ আজমি রাহমাতুল্লাহ আলাইহি, সেই মুমিন বান্দাই হচ্ছে কে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা গণেরা। জোরে বলে আমার ভাইরা, আজকে বিশ্বাস করুন আমরা মহাব্বত করি, কিন্তু আমার যুবক ভাইদেরকে বলবো দয়া করে আজকে মোবাইলটা একটু দূরে সরিয়ে দেন। আপনি দেখতে পাচ্ছেন না ফিলিস্তিনের অবস্থা কি? ইসরায়েলিরা কিভাবে ফিলিস্তিনকে অ্যাটাক করছে, তাদের বাচ্চাগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যুবক একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমার রাসূলকে মারার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, আমার রাসূলুল্লাহ লাশ মোবারক চুরি করার জন্য এই ইহুদিরা চক্রান্ত করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে আমরাও এই বাংলার জমিন থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করব, আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে হেফাজত করুন, ইসরাইলকে ধ্বংস করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। না ইসরাইলের ভিতরে কোন মানুষকে আপনি হেদায়েত দিন, নাই তাদেরকে ধ্বংস করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা। ভাইজান, বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটে ঘরকে বড় ইজ্জত দিয়েছে। এটা তাকবীর ভাইজান এসেছে, এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান। একটা হচ্ছে তিনটে ঘরের মধ্যে একটা হচ্ছে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, একটা হচ্ছে মসজিদে নববী শরীফ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যেমন কাবা বাইতুল্লাহ শরীফটা নির্মাণ করেছিলেন, সর্বপ্রথমে বাইতুল মুকাদ্দাসটাও নির্মাণ করেছিলেন। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন এই ফিলিস্তিনের জমিনে বানি ইসরাইলের যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, 30,000 নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলবেন না, বুঝতে পারছেন না? আল্লাহ হুদ আলাইহি, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে একে একে বহু নবী পয়গম্বরকে এই ফিলিস্তিনের জমিনে সিরিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন।
এজন্য বলবেন না। কিন্তু বিশ্বাস করুন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা পর্দা থেকে দূরে সরে যাবে, যারা পিতামাতার মহাব্বত থেকে দূরে সরে যাবে, যারা এমন করে মুনাফিকি শুরু করবে, যারা এমন করে কুরুচিকর মন্তব্য করবে, শরিয়ত বিরোধী কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন কি নেবেন না? কথা বলেন, এই কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূল রাত যাপন করছেন। ভাই কারোর অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়ে নেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা